পেট্রোল পাম্প থেকে তেল নিতে ভোগান্তি যেন এখন নিয়মিত বিষয় হয়ে গেছে। সাপ্তাহিক ছুটির দিনেও সীমাহীন ভোগান্তিতে রাজধানীর জ্বালানির পাম্পগুলোতে তেল নিতে আসা মানুষ। একবার তেল নিতে অপেক্ষা করতে হচ্ছে 2 থেকে 5 ঘন্টা পর্যন্ত। নানা গুজবে তেল মজুদ করতে ভিড় জমাচ্ছে ক্রেতাদের। কেউ কেউ এমন অভিযোগও আছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি ভুক্তভোগীদের। আরো জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে তেল নিতে আসাদের এই দীর্ঘ লাইন। তেলের মজুদ না থাকার অজুহাতে বিভিন্ন পাম্প বন্ধ থাকায় তপ্ত রোদেও এ দুর্ভোগ আরও দীর্ঘ হচ্ছে। চালু থাকা পাম্পগুলোতে তৈরি হচ্ছে 2 থেকে 3 কিলোমিটার দীর্ঘ লাইন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে ধৈর্য হারাচ্ছেন ক্রেতারা। দৈনন্দিন জ্বালানির চাহিদা মেটাতে এক পাম্প থেকে অন্য পাম্পে ছুটছেন অনেকে, অথবা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা। চৈত্রের খরতাপে এই সীমাহীন ভোগান্তি নিয়ে নিজেদের কষ্টের কথা জানালেন ক্রেতারা। 2 ঘন্টার উপর হয়েছে মাত্র। সার্বিকভাবে সবার কষ্ট হচ্ছে। প্রায় 6 ঘন্টা উপরে হয়ে গেছে, এখনো তেলই নিতে পারি না। এইভাবে যদি চলতে থাকে পরে তো বাইক ছাড়া কাজ করতে হবে। ম্যাক্সিমাম পেট্রোল পাম্প থাকে বন্ধ, প্রচুর হয়রানির শিকার হতে হয়। এটা ভোর 5টায় দাঁড়াইছি, এখন 6 ঘন্টা হয়ে গেছে। প্রায় 5টা পাম্প ঘুরে আসলাম, 100 টাকা তো তেল এখানে গেল। সরকার বলে তেল আছে, কিন্তু আমরা এখন তেল পাচ্ছি না। 5টা পাম্প ঘুরে এখানে অকটেন এবং পেট্রোল আমাদের এটা দেশেই উৎপন্ন হয়, তাহলে আমরা এই সংকটটা কেন ভোগান্তিতে আমরা জনগণ পড়ব? তেলের মজুদ থাকা সাপেক্ষে বিক্রি চলমান রয়েছে বলে জানালেন পাম্প কর্তৃপক্ষ। আমরা 500-600 টাকার করে তেল দিচ্ছি। দুপুরের সময় তেল আসে, ডিপো থেকে তেল আনতে সিরিয়াল ধরে প্রায় 1-1.5টা বাজে যায়। আমাদের এখানে পর্যাপ্ত মজুদ সরবরাহ সবকিছুই স্বাভাবিক আছে। সরকার বারবার তেল সংকট নেই দাবি করলেও পরিস্থিতির উন্নতি নেই। তাই মজুদদারি ও সিন্ডিকেট ভেঙে জ্বালানি তেলের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার দাবি ভোক্তাদের। অবৈধ মজুদ ঠেকাতে প্রশাসনিক তদারকি, পাম্পগুলোতে তেলের সরবরাহ স্বাভাবিক ও সবগুলো পাম্প খুলে দেওয়ার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারের কার্যকর পদক্ষেপ আশা করছেন যানবাহনের চালকরা। ওবায়দুল হক মারুফ, জিটিভি নিউজ, ঢাকা।